আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা আমার, জিয়ারত অথবা সফর করলে মহান মালিকের নাজ নেয়ামত, সৃষ্টি নিয়ামতগুলো আমাদের সামনে প্রকাশ পায় এবং আমরা দেখতে পাই স্বচক্ষে। এক একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চল উত্তম, এক এক একটি মানুষ আরেকটি মানুষ থেকে উত্তম, এক গোত্র আরেক গোত্র থেকে উত্তম। এইরকমভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এক একটি দেশ, একটি দেশের ভাষাভাষী, সকল দেশের মানুষ, সকল দেশের ভাষাভাষী মহান রব্বুল আলামিন তিনি কতই না মহান, গরিয়ান, শ্রেষ্ঠত্ব তিনি ফুটিয়ে তুলেছে। তাই চিন্তা করুন, গবেষণা করুন আল্লাহ পাকের নিয়ামত নিয়ে, তাই ইবাদতে গণ্য হবে। এবং কোন হাদিস যতটুকু আমরা পড়ে থাকি, পাঠ করে থাকি, সেটা যেন মুখস্থ না হয়। শানে নজরুল এবারত এবং কোন প্রেক্ষাপট নিয়ে কালাম নাজিল হয়েছে সেই বিষয়গুলো যেন আমরা সাথে সাথে জেনে নেই, পড়ে নেই এবং এবারত শানে নজরুলটা আমরা শিখে নেই। তাহলে আমাদের জন্য সহজ হবে, তাহলে আমাদের কোনো তর্কে বিতর্কে যাওয়া যাবে না। কালামুল্লাহ শরীফ কোনো মুখস্থ করার বিষয় নয়। এটা যতটুকু আপনি পাঠ করবেন, পড়বেন, আদায় করবেন, ততটুকুই আপনি অর্থ শানে নজরুল এবারত সহ পড়বেন। তাহলে আপনি এই বিষয়ে কী হবেন, জ্ঞানী হবেন, মানুষকে সঠিক কথাটাই, সঠিক মেসেজটাই দিতে পারবেন, হেদায়েতের লক্ষ্যে আপনি কাজ করতে পারবেন। তো মহান মালিক সকলকে সঠিক সমাজ বুঝদান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।